আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। আমি একটা মাছের প্রিপারেশন করব, সেই জন্য এখানে মিক্সিতে রসুন দিয়ে দিলাম 8-9 কোয়া, আর হাফ বড় পেঁয়াজের হাফ পেঁয়াজ দিয়ে দিলাম, আর এই ধনে পাতাটা দিয়ে দিলাম। 1 আটির থেকে একটু কম আছে, অনেকটাই কম আছে। এটা দিয়ে ব্লেন্ড করে রাখছি, তারপরে আপনাদের মূল রান্নায় যখন যাব দেখিয়ে দেব। যে আমি ধনে পাতা আর একটু আদা, কাঁচা লঙ্কা আর রসুন এই দিয়ে পেস্ট করে, একটু পেঁয়াজ এই দিয়ে পেস্ট করে রেখেছিলাম, দেখেছেন আপনারা। আর এখানে আমি নিয়েছি একটু জিরে গুঁড়ো, খুব সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। এটা আমি জল দিয়ে একটু গুলে নেব। জল দিয়ে গুলে নিলাম, এই যে। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে সর্ষের তেলেই করছি আমি। আপনারা যেরকম পছন্দ করেন সেই রকম তেলে করতে পারেন, অসুবিধে নেই। এই তেল দিয়ে দিলাম, সামান্য তেলেই করছি, খুব একটা বেশি তেল দিচ্ছি না। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এইখানে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে আর কাঁচা লঙ্কা একটা ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি এই যে এই গুলে রেখেছি মশলাটা, ধনে, জিরে, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, ওইটা দিয়ে দিচ্ছি। সামান্যই দিয়েছি কিন্তু। আর একটু নুন দিয়ে দেবো, এতটাও লাগবে না, একটু কমই দিয়ে দিচ্ছি, পরে দেখে দেওয়া যাবে। আমি অল্পই করছি। এইটা বেশ কষা হবে। তারপরে এই যে ধনে পাতাটা বেছে রেখেছি, এটা তো অনেকটা কষা হয়ে গেছে, এই ধনে পাতা বাটাটা দিয়ে দেবো। এই দিয়ে এটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই মাছটাও খারাপ লাগে না, এটা খেতে ভালোই লাগে। আপনারা একদিন করে দেখবেন, করেন নিশ্চয়ই আপনারা। ধনে পাতা কুচনো তো দেয়াই হয়, এটা একটু বাটা দিয়ে করলাম। অল্প করে, অত না। এই পাতাটা দিয়েও তো একটু ভালো কষতে হবে, না হলে কাঁচা কাঁচা গন্ধ বেরোয়। আমি একটু একটু করে জল দিচ্ছি, একটু একটু করে কষে নিচ্ছি। এটা কষা হলে আমি ফিরে আসি। বন্ধুরা, এই যে এটা কষা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেবো না, অল্পই জল দিচ্ছি, মাখামাখাই হবে এটা।
এটা ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেবো। এই জলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই 3টে মাছ দিলাম আগে, পরে আর 2টো দিয়ে দিচ্ছি। এটা ফুটলে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, এই অনেকটা কমে এসছে। এবার আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, সামান্যই। ধনে পাতা আছে তো, খুব একটা গরম মশলা দরকার হবে না। আর এখানে একটু ঘি দিয়ে দেবো। ঘিটাও গলতে দিয়েছি, এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ছে, একটু জমে জমে যাচ্ছে, একটু ঘি দিয়ে দেবো। একটু নেড়ে ছেড়ে এই যে এইরকম হবে, এটা মাখা হবে। নেড়ে চেড়ে এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছে, গ্যাস বন্ধ করে দিলাম। এরপরে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, এই যে আমার ধনিয়া কাতলা হয়ে গেছে, এটা সার্ভ করে দিলাম। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, সুগন্ধটা আপনাদের দিতে পারছি না, আপনারা তো করেনি, আমি করলাম, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। এটা খুব ভালো লাগে, ভাত দিয়ে খেতে খুবই সুন্দর, একবার সুস্বাদু গরম গরম ভাতে না, খুব ভালো জমে যায় একদম। আপনারা করবেন, দেখবেন, ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।